আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট থানায় করা 2 হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে নিয়ে রিমান্ড চাইলে দুজনকে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে সকাল 6:30টায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুল্লাহ আল মামুনকে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 8 দিন মঞ্জুর করেন। সাবেক এই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। এর আগে গতরাতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 6:45 তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 8 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার কাফির বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। প্রাথমিকভাবে আশুলিয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সোমবার বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে। গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে আগরওয়ালকে আটক করে সংস্থাটি। এর আগে রাত 10টার দিকে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান শুরু করেন তারা। সম্প্রতি ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটির এমডি দিলীপ আগরওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। এছাড়া দুবাই সিঙ্গাপুরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় ফরাসি উপকূলে একটি নৌকা ডুবে অন্তত 12 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। এখনও নিখোঁজ রয়েছে 2 জন অভিবাসী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত সবাই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক। ঘটনায় 50 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফ জ্যাকেট ছিল না। খেলার খবর। রাতে দেশে ফিরছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা শান্তর দল ঢাকা আসছে 2 ভাগে। প্রথম গ্রুপ রাত 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। দ্বিতীয় গ্রুপটি 3 ঘন্টা পরে রাত 2টায়। তবে দলের সাথে আসছেন না সাকিব আল হাসান। কাউন্টি খেলতে তিনি যাবেন যুক্তরাজ্যে। সেখান থেকে যোগ দেবেন ভারতের টাইগারদের পরবর্তী সিরিজে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।